আমার কাছে অসংখ্যবার রিকোয়েস্ট আসছে তো চ্যানেলগত সমস্যা নিয়ে, তো অটোমেটিক চ্যানেল পরিবর্তন হয়ে যায়, সবগুলো চ্যানেল আসে না। তো সিএটি টিভিতে এগুলো বেশিরভাগ সমস্যা দেখা যায়। এই নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম গত ভিডিওতে, তো সেটা দেখে আসবেন। আজকের বিষয়টি হলো পাওয়ার সমস্যা। অনেক সময় পাওয়ার সেকশনে আমরা ভোল্টেজ দেখতে পাই, সেটা সেকেন্ডারিতে বিপরীত ভোল্টেজ পাই না। এ নিয়ে বিস্তারিত আলোচনা করব, কোনটার কী মান এ নিয়ে আপনারা রিকোয়েস্ট করছিলেন। মিটার দিয়ে মেপে দেখাবো কত কী মান, এবং ট্যান্ডেস্টার পিএনপি নাকি এনপিএন ট্যান্ডেস্টার সেগুলো মিটার দিয়ে কীভাবে বুঝতে হয় পুনরায় আজকে ভিডিওটি আলোচনা করে দিব। অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন, ভালো হলে লাইক দেবেন, মতামত জানিয়ে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন। তো বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমরা এখন সার্কিটটি উল্টালাম। তো উল্টানোর পর আপনাদের যে বিষয়গুলো সেগুলো আমি একটু আলোচনা করে দেব। মূলত এই সমস্যাটি সবারই হয়ে থাকে, তো একটু ক্লিয়ার করতে চাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু কম্পোনেন্ট রয়েছে, সে বিষয়ে আলোচনা করে দেব। আর এটা আপনারা অনেক সময় দেখা যায় সিরিজ লাইন জ্বলে এবং না জ্বললে কোনগুলো দেয় এবং জ্বললে কোনগুলো দেয় সে নিয়ে একটু আলোচনা করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এসি কানেক্টরের পাশে রয়েছে একটি চপার, তো চপার কয়েল। তো মূলত এটি শর্ট হয়ে গেলে অনেক সময় দেখা যায় শর্ট হয়, এবং এখানে ডায়েট রয়েছে। তো ডায়েট শর্ট হয়ে গেলেও আমাদের কিন্তু সিরিজটি ফুল জ্বলে, এবং এখানে একটি পিএফের মতো রয়েছে। তো এটি মূলত পুড়ে গেলে এটা আমাদের সিরিজ কিন্তু ফুল জ্বলে। তো আমাদের অনেক সময় এই সিরিজটি ফুল জ্বলে, আবার অনেক সময় কিন্তু আমাদের সিরিজটি ফুল জ্বলে না। সিরিজটি আমাদের লোড নেয় কিন্তু পাওয়ার সেকশনটি ভোল্টেজ থাকে, কিন্তু আমাদের সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ পাই না। এখানে এসটি সমস্যা হলো, এসটি শর্ট হয়ে গেল কিন্তু আমাদের সিরিজটি ফুল জ্বলে। কিন্তু বন্ধুরা এখানে দেখেন কিছু কম্পোনেন্ট রয়েছে আমাদের। তো এখানে পিসিবি রয়েছে এবং 18-15 ট্যান্ডেস্টার রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি। তো মূলত এগুলো যদি সমস্যা হয়, এই ট্যান্ডেস্টার পিসিবি এগুলো যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ পাবো না, জানি আমি আগেই আলোচনা করছিলাম। তো পাওয়ার সেকশনে ভোল্টেজ থাকবে, কিন্তু এখানে ট্যান্ডেস্টার অথবা এখানে রয়েছে পিসিবি, এবং এখানে আরও রয়েছে কিছু কিছু আমাদের যে একটি জেনার ডায়েট আছে। তো অনেকে এটা অটোকাপলার বলে থাকেন। এগুলো সমস্যা হলে আমাদের বিপজিটিভে কোনো ভোল্টেজ পাবো না। চপারে 1 নম্বর পিনে আমরা ভোল্টেজ পাবো এসটি ভালো থাকলে, কিন্তু দেখা গেছে সিরিজটি হালকা জ্বলে কিন্তু নিভে গেলে আমাদের বুঝতে হবে এখানে আমাদের সমস্যাটি রয়েছে। তো বন্ধুরা এখন পিসিবি যদি আপনাদের মাপতে হয় অথবা ট্যান্ডেস্টার মাপতে হয় সেটি আপনারা কিভাবে বুঝবেন, তো এটা আমরা আজকে পরীক্ষা নিরীক্ষা করব, এবং মিটার দিয়ে ডিজিটাল মিটার দিয়ে কিভাবে মাপতে হয় এনপিএন ট্যান্ডেস্টার অথবা পিএনপি ট্যান্ডেস্টার কোনটাকে বলে আমরা মিটার দিয়ে যাতে সহজে আমরা বুঝতে পারি, তাই নিয়ে মূলত আজকের এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন আমাদের 18-15 ট্যান্ডেস্টার রয়েছে এবং C2482 ট্যান্ডেস্টার রয়েছে। তো মূলত এটা আমরা এখন মেপে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ট্যান্ডেস্টার খুলে রেখেছি। মূলত এটার জন্য আমাদের সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ পাই না। অনেকে অভিযোগ করছেন বাই বিপজিটিভ ভোল্টেজ পাই না, পাওয়ার সেকশনে ভোল্টেজ আছে, মূলত তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। তো বন্ধু তার আগে একটু বলে নিই। তো দেখতে পাচ্ছেন এটা একটা রোবোটিং ফ্রেম। তো মূলত এটা দিয়ে আমরা রাতেও কাজ করতে পারি। এখানে আমরা চার্জিং সিস্টেম, এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাটন আছে। তো দুইটি দেখেন আমাদের ক্লিপ দিয়ে আমাদের যে কোনো মাদারবোর্ড এখানে ধরতে পারি। যেমন এখন আমরা ট্যান্ডেস্টারটি এখন এখানে দিয়ে আমরা কিন্তু এটা মাপবো। এখানে আয়রন সোল্ডার এখানে রাখা যায়। তো এগুলো আপনারা কিনে নেবেন, এগুলো পাওয়া যায়। তো মূলত এখন আমরা দেখেন C2482 আমরা ট্যান্ডেস্টারটি এখন আমরা এখানে দিয়ে আমরা মাপার চেষ্টা করব, এবং দেখব এটা খারাপ কিনা, এবং মিটার দিয়ে আমরা বুঝবো পিএনপি নাকি এনপিএন ট্যান্ডেস্টার। সেগুলো অনেকেই আপনারা জানতেন না। তো এইগুলো আজকে আপনাদের প্রত্যেকটা পার্ট সামনে আমি মেপে দেখাবো, এবং এনপিএন ট্যান্ডেস্টার কোনটার কি মান সবগুলো আজকে আলোচনা করে দেবো। তো যাই হোক বন্ধুরা, আমরা C2482 আমি এখানে আমি দিয়ে মাপার চেষ্টা করব। তো আপনারা আশা করি ভিডিওটির সাথেই থাকবেন আর ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন বন্ধুরা। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর অধৈর্য হয়ে গেলে কিন্তু বন্ধুরা আপনারা কোনো কাজ শিখতে পারবেন না, তাই অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেশি বেশি উৎসাহ দেবেন। তো যত বেশি উৎসাহ দেবেন তত বেশি সামনে আপনাদের জন্য এলইডি টিভি সিএটি টিভির সাউন্ড সিস্টেমের ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা এখন আমরা ট্যান্ডেস্টারটি মাপবো, আপনারা ফলো করেন আর ধৈর্য ধরে ভিডিওটি দেখেন, তাহলে আপনারা এনপিএন পিএনপিএন বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নেগেটিভ পুলটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে এবং পজিটিভটা বাম পাশে। তো এখন এই অবস্থা যদি ডিপ্রেশন দিত তাহলে আমাদের কিন্তু এটা পিএনপি ট্যান্ডেস্টার হতো। এখন দেখতে পাচ্ছেন আমরা নেগেটিভটা কিন্তু আবার আমরা বাম সাইডে এবং পজিটিভটা ডান পাশে। তো এখন কিন্তু আমরা কিন্তু রেসপন্স পাচ্ছি, তার মানে এটা হচ্ছে এনপিএন ট্যান্ডেস্টার। যদি আমাদের পজিটিভটা যদি বাম পাশে থাকতো তাহলে তো পিএনপিএন ট্যান্ডেস্টার, আর এখন নেগেটিভটা আমাদের বাম পাশে রেসপন্স দিয়েছে, তার মানে এটা পিএনপি ট্যান্ডেস্টার, আর না হলে এনপিএন ট্যান্ডেস্টার হতো। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন, নেগেটিভ পুলটা বাম পাশে হলে আমাদের বাম পাশে একটা বেইজ হবে, তাহলে হবে আমাদের এনপিএন ট্যান্ডেস্টার। যেহেতু এটা নেগেটিভটা আমাদের বাম পাশে, তার মানে এটা হলো
এনপিএন ট্রানজিস্টর, আর যদি নেগেটিভটা ডান পাশে হতো তাহলে হতো পিএনপি ট্রানজিস্টর। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আবারও আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন রেসপন্স নেই। তো আমরা যখন ঘুরিয়ে দিছি তখন কিন্তু আমরা রেসপন্স পাইছি। তো এটা গেল C2482 ট্রানজিস্টর। তো এখন আমরা 10-15 ট্রানজিস্টরটি আপনাদেরকে মেপে দেখাবো। তো বন্ধুরা আমার একটা নতুন চ্যানেল আছে, যারা কম্পিউটার কাজ শিখতে চান অবশ্যই চ্যানেলটি ভিজিট করে আসবেন, সেখানে মেয়েরা হার্ডওয়্যারভাবে টিপস দেয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে কিন্তু আমরা পজিটিভটা রাখছি। তো এখন কিন্তু আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। তো এখন আমরা ঘুরিয়ে কিন্তু বাম সাইডে আমরা পজিটিভটি দিলাম, এখন আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। তো বন্ধুরা আমরা এখন ঘুরিয়ে আবার নেগেটিভটা বাম সাইডে দিলাম, পজিটিভটা ডান পাশে। তো এখন দেখতে পাচ্ছি আমাদের রেসপন্স, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেসপন্স আসছে। তার মানে এটা হলো এনপিএন ট্রানজিস্টর। আর যদি ডান পাশে যদি আমাদের নেগেটিভটা থাকতো আর তাহলে হতো পিএনপি ট্রানজিস্টর। আর এই জন্যই বন্ধুরা আমাদের পিএনপি এনপিএন ট্রানজিস্টর, যদি আমাদের বাম পাশ থেকে নেগেটিভটা যদি ডিপ্রেশন আসে তাহলে আমাদের এনপিএন ট্রানজিস্টর, আর সেটা বাম সাইডে হবে বেজ। আশা করি আপনারা বুঝতে পারছেন পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টর কারে বলে। তো এগুলো আপনারা মিটার দিয়ে কীভাবে মেপে দেখবেন সেটা আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা পিসিবিটা মেপে দেখব। তো পিসিবিটার কারণেও কিন্তু আমাদের বিপজিটিভ ভোল্টেজের সমস্যা হয়ে থাকে, সেই জন্য আমরা এখন পিসিবিটা মেপে দেখাবো, যেহেতু আমাদের সার্কিটের ভিতরেই আছে। তো সার্কিটে থাকা অবস্থায় কীভাবে আপনারা মাপবেন সেটি এখন আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কন্টিনিউটি মোটি একই রকমের আমরা ওমসে রাখলাম। তো এখন আমরা দেখেন আমরা কিন্তু এখানে ধরলাম, দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেহেতু সার্কিটে, তার মানে যেখানে আমাদের মান কম আসবে সেটা হলো আমাদের ডিপ্রেশন দেয় নাই, আর যেটা বেশি আসবে সেটা আমাদের ডিপ্রেশন দিয়েছে, যেহেতু আমাদের সার্কিটে লাগানো একটু মান বেশি কম আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এক পাশে কম আসছে এবং অন্য পাশে একটু বেশি, যেটা কম সেটা আমাদের বাদ দিতে হবে, যেহেতু আমাদের এখানে মাল্টিমিটার, সেক্ষেত্রে আমাদের এখানে অতিরিক্ত কিছু সংখ্যা দেখাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক সাইডে আমাদের কোনো ডিপ্রেশন নাই। তো আমরা যখন ঘুরিয়ে দিলাম তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মানটি কিন্তু শো করছে। তার মানে এটা যদি দুটি সাইডেই যদি আমাদের কিন্তু ডিপ্রেশন যদি দিত তাহলে কিন্তু আমাদের এটি কিন্তু খারাপ দেখাতো। তো আমাদের এক পাশে দেয়, তো এটা ডায়েটের মতো মান দেখাবে। ডায়েট আমরা যখন পজিটিভে পজিটিভ ধরলে, নেগেটিভে নেগেটিভ ধরলে যখন রেসপন্স আসে তখন কিন্তু আমরা ভালো মনে করি, যখন আমরা উল্টিয়ে দিই তখন কিন্তু রেসপন্স পাই না, তখন এটা খারাপ। তো দেখতে পাচ্ছেন এক পাশে আমাদের হালকা দেয় আর এক পাশে একটু বেশি। তো হালকা যেটা দেয় সেটা আমাদের ধরে নিতে হবে, যেহেতু এটা অ্যানালগ মিটার হলে আপনারা বুঝতে পারতেন কাঁটাটি লড়তে, এবং অনেক সময় পিসিবিতে থাকা অবস্থায়, আমাদের সার্কিটে থাকা অবস্থায় কিন্তু হালকা কাঁটাটি লড়ে। ডিজিটাল মিটার ক্ষেত্রে সেখানে কিন্তু কিছু সংখ্যা ওঠে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ওম শো করছে আমাদের 7.700 মতো আমাদের ওম শো করছে, এবং অপরটি আমরা যখন ঘুরিয়ে দিলাম তখন কিন্তু আমাদের বেশি। তো 700-র পরে কিন্তু আমাদের 2000-এর মতো মান দেখায়। তার মানে বুঝতে হবে আমাদের 2000টি রেসপন্স আসছে এবং 700টি রেসপন্স আসে নাই, যেহেতু আমরা এটা সার্কিটে লাগানোর ক্ষেত্রে আমরা কিন্তু 700 মানটা এটা আমরা অতিরিক্ত পাইছি, যেহেতু আমাদের পার্টস থেকে আমাদের ঘুরে আসে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা ডায়েট ঠিক জেনার ডায়েট এবং আমাদের অন্যান্য ডায়েট যেভাবে আমরা মাপবো ঠিক সেভাবে আমাদের এখানে কিন্তু মান আসবে। এটি যদি খারাপ হয় অথবা 18 ট্রানজিস্টর খারাপ হলে আমরা বিপজিটিভ ভোল্টেজ পাবো না। এখানে আমরা 1 নম্বর চপারে আমরা কিন্তু এখানে হাই ভোল্টেজটি পাবো। তো ক্যাপাসিটারে যে ভোল্টেজটি থাকে এবং ওখানে এসটিআর যে ভোল্টেজটি থাকে 300-350 ভোল্টের মতো, সেটা কিন্তু আমরা আমাদের প্রাইমারিতে পাবো চপারে 1 নম্বর পিনে, সেকেন্ডারিতে কিন্তু পাবো না। সেকেন্ডারিতে পেতে হলে এখানে অবশ্যই পার্টসটি ভালো থাকতে হবে, পিসি ভালো থাকতে হবে, ট্রানজিস্টর ভালো থাকতে হবে। আর যদি এগুলো খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের সিরিজটি সম্পূর্ণ জ্বলবে না। তো বন্ধুরা তার মানে বুঝতে পারছেন আমাদের সিরিজটি কোন সময় জ্বলবে এবং কোন সময় জ্বলবে না। আশা করি আজকে এটি বুঝতে পারছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম এরকম দেখেন ভার্টিক্যাল যদি বৃত্তর মতো দাগ পড়ে যায়, গোলাকার বৃত্তর মতো রেখা, তাহলে আপনারা বুঝতে হবে এটি হরিজন্টাল ভার্টিক্যাল থেকে আমাদের এই সমস্যাটি হয়। এটি সমস্যা অনেকেরই হয়েছে, দেখেন অনেক সময় চেকন র্যাক পরে, কিন্তু এটা চেকন র্যাক পরে নেই, এটা বৃত্তর মতো। তো এই সমস্যাটি সলভ করতে হলে আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে আসবেন, তাহলে এই কাজটি শিখতে পারবেন যারা নতুন কাজ শিখতে চান। আর যারা কম্পিউটার কাজ শিখতে চান, কম্পিউটার হার্ডওয়্যার কাজ শিখতে চান, অবশ্যই আমার একটি নতুন চ্যানেল আছে, সেখানে মেয়েরা টিপস দেয়, অবশ্যই সেটা দেখে আসবেন। বেশি বেশি উৎসাহ দেবেন। সামনে আরও এলইডি টিভি সাউন্ড সিস্টেমের কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি এলামিন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।